ভারত বনাম সাউথ আফ্রিকা এখনো গরম উতাল পাতাল সিরিজ শেষ হয়নি। এর আগে বিসিসিআই এবং গৌতম গম্ভীর, অজিত আগারকার তিনজন মিলে আবার একটা সিরিজের ঘোষণা করে দিল। হ্যাঁ বন্ধুরা, নিউজিল্যান্ড ট্যুর করতে আসছে ভারতে। আমরা কি ছাড়বো নাকি? 8 ম্যাচের 2টা সিরিজ, 3টা ওডিআই, 5টা টি20। তো বন্ধুরা, তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো। ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট, শেয়ার এবং সুন্দর করে একটা কমেন্টে লিখে দাও আমরা ভারতীয় টিমকে ভালোবাসি। তো চলো বন্ধুরা, দেরি না করে চটপট করে জেনে নেব কোথায় হবে ম্যাচটি, বেনু কোথায়, ডেট কোন তারিখে হবে। তো বন্ধুরা, সর্বপ্রথম তো এই সিরিজটি 11 জানুয়ারি চালু হবে, 31 জানুয়ারি শেষ হয়ে যাবে। কেননা ফেব্রুয়ারি মাসের 8 তারিখে তো টি20 বিশ্বকাপ চালু আছে, তার আগেই ঝটপট করে শেষ করে নেবে ভারতীয় টিম। তো বন্ধুরা, প্রথমে তো 3টা ওয়ানডে হবে, 11, এরপরে 13, এরপরে 18, এরপরে 21, 25, 27, 29, 31, 5টা টি20 হবে। তো 3টে ওয়ানডে, 5টা টি20। বেনুগুলা কোথায় থাকবে? তো বেনু থাকবে বন্ধুরা রায়পুর, নাগপুর, আসাম গুয়াহাটি, ইন্দোর, ত্রিবান্দ্রাপুর, বিশাখাপট্টনম। তো এইসব বেনু থাকবে। এইসব বেনু ঐতিহাসিক বেনু, এতে কোনো সন্দেহ নেই। ভারতীয় টিম এখানে অনেক ম্যাচ জিতেছে। তো বন্ধুরা, নিউজিল্যান্ড বনাম ভারত, এদের দুজনের মধ্যে যে 3টে টি20, 5টা টি20, 3টা ওডিআই ম্যাচ, বিসিসিআই গৌতম গম্ভীর এবং অজিত আগারকার তিনজন মিলে কোন 15 সদস্যর নাম ঘোষণা করলো। তো চলো বন্ধুরা, এবার দেরি না করে চটপট করে ওই 15 ভাগ্যমানকে আমরা দেখে নিই। কে কে চান্স পেল, কেই বা বাদ হলো এই সিরিজের জন্য। কেননা সাউথ আফ্রিকার সঙ্গে শেষ হতে না হতে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে। কার এত ভাগ্য ভালো ভাই, সাউথ আফ্রিকা শেষ করে আবার নিউজিল্যান্ড খেলবে। তো দেখো বন্ধুরা, সর্বপ্রথম নাম আসছে রোহিত শর্মা। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মা, এসএসবি জয়সওয়াল। 3 নম্বরে থাকবে বন্ধুরা বিরাট কোহলি, 4 নম্বরে শ্রেয়স আয়ার, 5 নম্বরে কেএল রাহুল উইকেট কিপার এবং ক্যাপ্টেন থাকবে, 6 নম্বরে থাকবে ঋষভ পান্ত, 7 নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া, 8 নম্বরে রবীন্দ্র জাদেজা, 9 নম্বরে অক্ষর পটেল। হ্যাঁ বন্ধুরা, অক্ষর পটেল ভালো মানের অলরাউন্ডার, তাকেও রাখা হয়েছে। এরপরে ওয়াশিংটন সুন্দর 10 নম্বরে। তারপরে থাকবে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, আর জসপ্রীত বুমরাকে এই ওডিআই ম্যাচের জন্য রাখা হয়েছে, হর্ষিত রানা এবং অর্শদীপ সিং। এর মধ্যে আরেকটা প্লেয়ারকে দেখা যেতে পারে, সম্ভবত শুভমান গিলকে আরেকবার চান্স দিতে পারে, কেননা তার ফর্ম খুব একটা ভালো নেই। তো বন্ধুরা, ওডিআই এবং টি20 ম্যাচে কেবি টিম, নিউজিল্যান্ড টিম কি আমাদের সঙ্গে টাক্কার দেবে নাকি এমনিতে তারা হেরে যাবে? কেননা 8 ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হালকাতে নিলে হবে না বন্ধুরা। এর আগে 2024 সালে লাস্টের দিকে ভারতে এসে ভারতকে টেস্ট ম্যাচে ওয়াইটস করেছিল এই নিউজিল্যান্ড টিম। আমরা এর আগে কখনোই ওয়াইটস হয়নি, তারপর থেকে তো ভাই আমাদের টেস্ট ক্রিকেটটাই খারাপ চলছে। তো বন্ধুরা, নিউজিল্যান্ডকে কি ওই টেস্ট ম্যাচের বদলা নিবে ভারতীয় টিম? 8টাতে 8টা শূন্য করে পাঠাবে কেবিকে? তো বন্ধুরা, তোমরা কমেন্টে বলো নিউজিল্যান্ডের কাছ থেকে ভারতীয় টিম কত ব্যবধানে জিতবে? 8টায় 8-0, যেমনটা টি20 5টাতে 5টাই 0 এবং ওয়ানডেতে 3টাতে 3টাই 0, নাকি কিছু করবে নিউজিল্যান্ড টিম? তো চলো বন্ধুরা, এখানেই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমরা কমেন্ট বক্সে লিখে দাও এই 15 সদস্যর মধ্যে কাকে বাদ দেওয়া উচিত ছিল, কাকেই বা টিমে রাখা উচিত ছিল। তো এখানেই সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুকে নতুন আসলে কমেন্ট, শেয়ার এবং ফলো করে দাও। সুন্দর করে কমেন্টে লিখে দাও আমরা ভারতীয় টিমকে ভালোবাসি। এখানেই বন্ধুরা।